কমায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। সেখানকার খবর জানাতে সুনামগঞ্জের নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসান আহমেদ। লিপসান, সুনামগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে কি এবং কি পরিমাণ বানভাসী মানুষ বসত ভিটায় ফিরেছে জানাবেন। যেটিকে আমরা যদি বলি যে গত এক সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তবে গত কয়েকদিন ধরে পাহাড়ি ঢল না নামায় কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা উন্নতি হয়েছে। সেই সাথে আমরা এই এই যে বানবাসী মানুষগুলো কিন্তু আসলে তাদের বাড়ি ফিরতে শুরু করেছে না। বিশেষ করে যদি বলি যে এই যে বন্যায় কিন্তু সুনামগঞ্জের যে তাহিরপুর, চাতক, সব শেষ পৌর শহরের মানুষও কিন্তু আসলে পানিতে পানিবন্দী হয়ে পড়েন। আবার অনেকেই কিন্তু প্রাণ বাঁচাতে কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যান। তবে যেহেতু এখন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যে বানবাসী মানুষরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের বসত ভিটায় ফিরতে শুরু করেছেন। সেই যদি বলি যে ইতিমধ্যে যদি আমরা দেখেছি কিন্তু বানবাসী মানুষরা কিন্তু তাদের আশ্রয় কেন্দ্র থেকে বসত ভিটায় পড়ে কিন্তু তারা আসলে একটি দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। কারণ পানির স্রোতের এতটা গতি ছিল যে তাদের যে বসত ভিটাগুলো ছিল যে আছে সেগুলো আসলে তছনছ করে দিয়েছে। যার ফলে তারা আসলে এখন কিভাবে এই বসত ভিটাগুলো পুনরায় আবার নির্মাণ করবেন সেটা নিয়ে আসলে তারা দুশ্চিন্তায় পড়েছেন। তবে আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু সুনামগঞ্জে হচ্ছে। তবে এই বৃষ্টি কিন্তু আসলে মূলত স্বাভাবিক বৃষ্টি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে যে 26টি নদী রয়েছে সেই 26টি নদীর পানি কিন্তু আসলে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে সুরমা নদীর পানি কিন্তু 16 পয়েন্টের আসলে 35 সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেহেতু নদীর পানি কমে গেছে সেক্ষেত্রে সুনামগঞ্জে বন্যার কোনো সংখ্যা নেই। তবে বানবাসী মানুষরা আসলে এতদিন যেহেতু দুর্ভোগে ছিলেন, এখন কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তবে যে এলাকাগুলো আসলে জলের পানিতে যে সড়কগুলো আসলে তলিয়ে গেছিল সেই সড়কগুলো তো আসলে পানি নেমে যায় কিন্তু সুনামগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল সেগুলো আসলে সচল হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 515টি আসলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে প্রায় 20,000 মানুষ কিন্তু আসলে এই আশ্রয় নিয়েছিলেন। তবে 20,000 মানুষ থেকে কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু তাদের বসত ভিটা কিন্তু আসলে ফিরে গেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু বানবাসী মানুষদের বসত ভিটা ক্ষতি হয়েছে সেই তালিকা কিন্তু তারা ইতিমধ্যে করছেন। তালিকা করে কিন্তু সরকারের যে আর্থিক সহযোগিতা সেটা কিন্তু আসলে তারা তাদেরকে করবেন। জ্যোতিকা।